আজ গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী বা বিনায়ক চতুর্থী। ভগবান শ্রী গণেশ ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই দেবাদিদেব মহাদেব ও পার্বতীর কনিষ্ঠ পুত্র হলেন গণেশ। শিবপুত্র ও পার্বতী নন্দন গজনের পুজো না করলে অন্য কোনো দেবতার পুজো অসম্ভব। গণেশ হলেন সমৃদ্ধ ও শুভ সূচনার দেবতা। এই দিন যদি কেউ কোনো কাজ ভালো করে তো সফলতা পায়। এই পুজো 10 দিন ধরে চলে। তো আমি গণেশ পুজো এবার শুরু করব। 9টা পাটে 7টা করে দূর্বা দিয়ে আমি একটি মালা তৈরি করে নিয়েছি। একটা পাটে 7টা করে দূর্বা দিয়েছি। এই যে মালা আমি তৈরি করে নিচ্ছি। তো গণেশ ঠাকুরের দূর্বার মালা না হলে চলেই না। বাবা দুর্বাই ভক্ত। তো এই দেখুন আমার মালা তৈরি হয়ে গেছে, দুর্বার মালা তৈরি হয়ে গেছে। আমি এবার সুপারি দিয়ে লাল সুতো জড়িয়ে ঋদ্ধি ও সিদ্ধি বানিয়ে নেব। ভগবান শ্রী গণেশের দুপাশে ঋদ্ধি ও সিদ্ধি রাখতে হয়। তো আমি এই যে লাল সুতো জড়িয়ে ঋদ্ধি ও সিদ্ধি বানিয়ে নিচ্ছি। তো আমার ঋদ্ধি সিদ্ধি বানানো হয়ে গেছে। আমি একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আর আগে দিয়ে দিয়েছি গোলাপ জল, অগ্রুর। এবার দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব ফুল, আর দিয়ে দেব দূর্বা। তো বাবার দূর্বা প্রিয় জিনিস, দূর্বা দিয়ে দেব, আর দিয়ে দেব লাল চন্দন দিয়ে আমি এবার অভিষেক করে নেব। ভগবান গণেশকে আমি অভিষেক করিয়ে নেব। ইদং স্থানীয়ং নমো ওং গং গণেশায় নমো। ইদং স্থানীয়ং নমো ওং গং গণেশায় নমো। ইদং স্থানীয়ং নমো ওং গং গণেশায় নমো। জয় বাবা। ভগবান গণেশ সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আমার স্নানিং অভিষেক করা হয়ে গেছে। এবার আমি ওই যে ওখানে লাল বস্ত্র দিয়ে আমি আসন পেতে নিয়েছি, বাবার আসন। লাল পছন্দ জিনিস হচ্ছে লাল আর হলুদ। তো বাবার সাদা চলে না। আমি লাল বস্ত্র দিয়ে আসন পেতে নিয়েছি। আমি 3টি পান পাতা নিয়ে নিয়েছি। 3টে পান পাতাতে নিয়ে নিয়েছি হলুদ মিশ্রিত আতপ চাল, আর নিয়ে নিয়েছি লাল চন্দন এর ফোঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা দিয়ে আমি দুপাশে দুটো ঋদ্ধি সিদ্ধি বসিয়ে দিয়েছি, আর মাঝখানে গণেশকে বসাবো, ভগবান শ্রী গণেশ ঠাকুরকে বসাবো। তো ঋদ্ধি সিদ্ধির ওপরেও আমি লাল সুতোর কাপড় মানে বস্ত্র বানিয়ে দিয়ে দিয়েছি। তো আমি ভগবান শ্রী গণেশকে বসিয়ে দিলাম। তো এবার আমি এইদিকে ঘট স্থাপন করে নেব। ডাব নিয়ে আমি হস্তি চিহ্ন রেখে নেব। তো তাতে সিঁদুরের 5টা ফোঁটা দেব ডাবেতে। আর আমের পল্লব নিয়ে নিয়েছি, আমের পল্লবেতেও আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এই পুজোটা আমাদের প্রত্যেক বছরই করা হয়। এটা নিয়ে 3 বছর হচ্ছে গণেশ পুজো। এই পুজো আমাদের মেয়েই করে, তো মেয়ের অসুবিধা বলে তাই পুজোটা আমি করছি। তো আমি ওখানে আলপনা দিয়ে দিচ্ছি, এখানে ঘট বসাবো, ওখানে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। আলপনা দিয়ে আমি ফুল দিয়ে ঘটের বন্ধন তৈরি করে নিয়েছি। ঘট বসাবো। ঘটে আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল, গঙ্গা জলের মধ্যে দিয়ে দিয়েছি একটা কয়েন, আর তো দিয়ে দিয়েছি একটা হলুদ, দুটো আতপ চাল, সিদ্ধি দিয়ে আমি এবার ঘটটা বসিয়ে নেব। পান দিয়ে নিয়ে নিয়েছি, পানেতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি।
আমি নিয়ে নিচ্ছি এবার ওই হলুদ মিশ্রিত চাল, আতপ চাল, আর সুপারি নিয়ে নিলাম, একটা হলুদ নিয়ে নিলাম, গোটা হলুদ, আর দিয়ে দিলাম একটা কয়েন, আর দিয়ে দিলাম একটু কুঁচো ফুল, দিয়ে আমি ঘট স্থাপন করে নেব। ওং গং গণপতয়ে নমঃ। ওং গং গণপতয়ে নমঃ। ওম গং গণপতয়ে নমঃ। তো আমি এবার আমের পল্লবটা দিয়ে দিলাম, দিয়ে আমি এর উপরে দিয়ে দেবো পান, তারপর দিয়ে দেবো বেলপাতা, দিয়ে আমি ঘটটা বসিয়ে নেব। এবার দিয়ে দেবো ডাব, দিয়ে আমি ঘটটা বসিয়ে নেব। ভগবান গণেশ হচ্ছে সবচেয়ে বড় দেবতা। স্বস্তিকের দিকে শীষটা থাকে। বাবা গণেশের পুজো না করলে কোনো পুজো সম্পূর্ণ হয় না, তো গণেশের পুজো করতেই হয়। তো আমার ঘট বসিয়ে দিলাম, দিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি ডাবেতে, ডাবের ওপরে স্বস্তি চিহ্ন এঁকে 5টা ফোঁটা দিয়ে দিলাম। আমি এবার ঘট বসিয়ে দিলাম। বাবা গণেশের দুপাশে ঋদ্ধি আর সিদ্ধি যে দেওয়া হয়েছে, ঋদ্ধি আর সিদ্ধি কে জানেন? ঋদ্ধি আর সিদ্ধি হলেন, ঋদ্ধি ও সিদ্ধি হচ্ছে গণেশের স্ত্রী। একদিন দেবী পার্বতী ইচ্ছা প্রকাশ করলেন গণেশ ও কার্তিকের বিবাহ হবে, কিন্তু প্রশ্নটা উঠল কে আগে বিয়ে করবে। ভগবান শিব বলেন আগে যে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসবে সেই আগে বিবাহ করবেন। তখন কার্তিক ময়ূরের পিঠে চেপে প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন, কিন্তু ভগবান গণেশ স্থির হয়ে বসে রইলেন। ভগবান গণেশ উঠে দাঁড়ালেন ও ভগবান শিব ও দেবী পার্বতীর সামনে 3বার প্রদক্ষিণ করলেন এবং বললেন, মাতা হলেন সমগ্র পৃথিবীর সমান। এই বুদ্ধি, মাতা ও কৌশলের কারণে ভগবান গণেশ বিজয়ী হন এবং তার বিবাহ হয় ঋদ্ধি ও সিদ্ধি নামক 2 দেবীর সঙ্গে। আমি ঘটের ওপরে লাল চেলি দিয়ে দিয়েছি বস্ত্র, আর দিয়ে দিলাম গাঁদার মালা। তো ভগবান গণেশকেও পইতে পরিয়ে দিলাম, আর এখানে ঘটেতেও পইতে দিয়ে দেব। তো ভগবান শ্রী গণেশকে দুর্বার মালা পরিয়ে দিয়েছি, একটা জবার মালা পরিয়ে দিয়েছি, সব মালা পরিয়ে দিয়েছি ভগবান শ্রী গণেশকে। দেখুন, তো ঘটে একটা ছোট চাঁদমালাও দিয়ে দিয়েছি। একটি জবা ফুল ও বেলপাতা নিয়ে ঘটে স্থাপন করে দেব, ঘটে স্থাপন করে দিলাম। আর একটি জবা ফুল ও 3টি দুর্বা নিয়ে ভগবান শ্রী গণেশের চরণে দিয়ে দিলাম। দেয়া হয়ে গেছে। এবার ভগবান শ্রী গণেশকে দিয়ে দেব চন্দনের ফোঁটা। ভগবান শ্রী গণেশের কপালে দিয়ে দিলাম লাল চন্দনের ফোঁটা, আর দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা, দিয়ে দেব হলুদের ফোঁটা, দিয়ে দিলাম কিছুটা আতপ চাল নিয়ে ভগবান শ্রী গণেশের কপালে বাহন দিয়ে দিলাম, তাকেও দিয়ে লাল চন্দন এবার ও গণেশের বাহন যে ইঁদুর আছে তাকে আমি সিঁদুরের ফোঁটা, ইঁদুরকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। তো আমার দেয়া হয়ে গেছে। তো 21টা করে দুর্বা আমি একটা লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো ভগবান শ্রী গণেশের বাম কাঁধে ও ডান কাঁধে 21টা করে দুর্বা অর্পণ করলাম।
ভগবান শ্রী গণেশের চরণে লাল চন্দনের ফোঁটা ও লাল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম ও তার বাহন ইঁদুরকেও লাল ও চন্দনের ফোঁটা ও সিঁদুরের ফোঁটাও দিয়ে দিলাম। ভগবান শ্রী গণেশের বাহন হচ্ছে মূষকরাজ। তো আমি ভগবান শ্রী গণেশের হাতে দিয়ে দিলাম হলুদ গাঁদা ফুল, মাথায় দিয়ে দিলাম হলুদ গাঁদা ফুল দিয়ে আমি এবার পুজো শুরু করব। তো আমি এখানে 5টা ফল দিয়ে একটা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। এতে আমার আছে কলা, শসা, শাঁখ আলু, আপেল, লেবু। আর তো আমার কাছে নারকেল নেই তাই দিতে পারিনি। বাবার প্রিয় জিনিস নারকেল কিংবা হচ্ছে কলা। তো আমি কলা পেয়েছি, তো আমি এখানে দিয়ে দিলাম মোদক, বাবার প্রিয় জিনিস মোদক আর হচ্ছে লাড্ডু।